ফ্রেন্ডস, ওয়াইট স্টুডিওর এই দুটো অপশান শুধু অন করুন, আপনার ভিউজ বা সাবস্ক্রাইবার ঝড়ের গতিতে কিন্তু আপনার চ্যানেলে আসবে। আপনার ভিউজ বা সাবস্ক্রাইবার কিন্তু ঝড়ের গতিতে আপনার ভিডিও থেকে চলে আসবে। ঠিক আছে, সামান্য এই দুটো সেটিংস অন করলে, এই দুটো সেটিংস কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যে যাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, ঠিক আছে, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার একদম ভিডিও ভাইরাল করতে পারছে না, 50-100 ভিডিও অলরেডি আপনি ছেড়ে দিয়েছেন ইউটিউবের মধ্যে, তবু কিন্তু বেনিফিট আসছে না। আপনি কি ভাবছেন যে এবার আমি ইউটিউবটা ছেড়ে দেবো? আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরে শুধু সামান্য এই দুটো অপশন একটাবার অন করে ফের আপনি ভিডিও আপলোড করে দেখুন যে আপনার বেনিফিট পাবেন কি না। ঠিক আছে, যে হামেশা কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে 100% আপনার কিন্তু বেনিফিট মিলে যাবে আপনাদেরকে হাতে হাতে। ঠিক আছে, এই দুটো অপশন যদি আপনি অন করতে পেরেছেন, তবে এই দুটো অপশন কি বা কোন জায়গাতে অন করবেন বা ওয়াইট স্টুডিওর মধ্যে কোথায় আছে, আমি সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু আপনাদের স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো। ঠিক আছে, কেউ ভিডিও স্কিপ করবেন না, আর আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো, আমি কোনো কিছু লুকাবো না। ভিডিওটা আপনি যদি স্কিপ করে দেখেন বা যদি কেটে এগিয়ে নিয়ে যান, তাহলে কিন্তু আপনার কোনো জায়গায় মিস হয়ে গেলে, সেই অপশান ভুল থাকলে কিন্তু আপনার সেই আগের পরিণতি কিন্তু হবে, আপনি কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবেন না। তো তার জন্য আমি আপনার কাছে বিনয় নিবেদন করছি, কেউ ভিডিওটা স্কিপ না করে বা কেউ না টেনে দেখে সম্পূর্ণ ওয়াচ করুন, কোনো আসে যায় না। কেন আপনারা ভিডিও ভাইরাল করতে পারছেন না, দায় কিন্তু আপনাদের, আমাদের নয়। ঠিক আছে, দায় আপনাদের। কেন আপনারা যদি ইউটিউব প্ল্যাটফর্মে যদি জায়গা নিতে চান, যদি পৌঁছাতে চান, তাহলে কিন্তু ধৈর্য ধরে কিন্তু আপনাকে এইসব ভিডিও দেখতে হবে, তারপর কিন্তু আপনি সফলতার মুখ পাবেন ইউটিউবের মধ্যে। নাহলে কিন্তু কখনো পাবেন না। বছর বছর আপনি মেহনত করলে ব্যর্থ ইউটিউবার থাকবেন, বেকার হয়ে যাবে, লাস্ট আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে, আপনি বেরিয়ে চলে আসবেন, ইউটিউব ছেড়ে দেবেন আপনি। সেই কারণে আপনাদের কাছে বলছি যে আপনার ধৈর্য ধরুন, তাহলে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন, আমি দেখিয়ে দেবো। তো চলুন বেশি না দেরি করে ভিডিওটা শুরু হোক। ভিডিও শুরু করার পূর্বে আপনার কাছে বিনয় নিবেদন করছি, যদি এখনই একটা লাইক না দেন তো অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের কন্টেন্ট প্রত্যেকটা দিন জন্য আপলোড করি, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে আপনারা দেখতে পাবেন। তো চলুন, ওয়াইট স্টুডিওর মধ্যে দুটো সেটিংস অন করলে, মাত্র 2 সেটিংস অন করলে কিন্তু আপনার ভিউজ বা সাবস্ক্রাইবার আপনার হাঁ গতিতে আসবে। তো এই যে মানে ভিউজ বা সাবস্ক্রাইবার এইটা আসবে, তো আপনারা সেই সেটিংস কোন জায়গাতে অন করবেন। ঠিক আছে, আপনার চ্যানেলে কিন্তু খুব দ্রুত গতিতে সব কিছু কিন্তু পূরণ হয়ে যাবে, সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে বা ভিউজ আপনার প্রতিদিন আসতে থাকবে। তো তার জন্য আপনাকে ক্রোমে যেতে হবে। ঠিক আছে, দেখুন ফ্রেন্ডস, ক্রোমের কাজটা এখন নয়, আমি কিন্তু ওয়াইট স্টুডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো বলেছি। ঠিক আছে, আমি ক্রোম থেকে একটা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেবো, তারপর আমি ওয়াইট স্টুডিওয়ে আসবো। তো এখান থেকে আমি আমার ওয়াইট স্টুডিও, ঠিক আছে, আসার আগে আমি আপনাদেরকে ক্রোমের যে কাজটা, সেই কাজটা দেখিয়ে দেবো। কিন্তু হয়তো অনেকেই ভাবছে যে ভাই আমাদের প্রথম ওয়াইট স্টুডিওর কাজটা দেখিয়ে দিন, তারপর ক্রোমের কাজ আপনি পরে দেখাবেন। তো ঠিক আছে, ক্রোমের মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ, ঠিক আছে, এটা কিন্তু আপনাকে করতে হবে। তো এখান থেকে আমি ওয়াইট স্টুডিওর মেন কাজটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিই, তারপর আমি ক্রোমেরটা পরে দেখিয়ে দেবো। ঠিক আছে, এখানে আমি ওয়াইট স্টুডিওটা এখানে আমি ওপেন করে নিলাম। ওয়াইট স্টুডিওটা ওপেন করে নিয়ে নেওয়ার পরে এখানে দেখুন, ঠিক আছে, সর্বপ্রথম দেখুন আপনাকে পুরো ওয়াইট স্টুডিওর যে ডিটেলস, সেই ডিটেলস বলে দেবো, তারপর ওই অপশান আমি দেখিয়ে দেবো। এখান থেকে অ্যানালিটিক্সের উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ট্রেন সেকশন চলছে, ট্রেনের ওপর আপনারা ক্লিক করবেন। ট্রেন সেকশনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে দেখুন, ঠিক আছে, ইউটিউব চ্যানেল, ঠিক আছে, ওয়াচ টাইম, এটা আমি ছেড়ে দিচ্ছি। দেখুন এইসব যে ব্যক্তি যে ভিডিও করেছে, এদের কিন্তু ভালো পরিমাণ ভিউজ আছে, সেই কারণে কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু শো করানো হচ্ছে, দেখছেন, এ দেখুন কত সুন্দরভাবে কিন্তু ভিউজ আছে, দেখুন এদের কিন্তু খুব দুর্দান্ত ভিউজ আছে। ঠিক আছে, এরকমই কিন্তু আপনি এদের দেখে ভিডিও করলে কিন্তু আপনার ভালো পরিমাণ কিন্তু ভিউজ আসবে, তার আগে কিন্তু ভিউজ আসবে না। ঠিক আছে, তো ফ্রেন্ডস, এইবারে আপনি, ঠিক আছে, এই দেখে আপনি ভিডিও করতে পারবেন, নাহলে কিন্তু এই সব দেখুন, ঠিক আছে, টপ সার্চ, এই টপ সার্চ, এই যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টের মাধ্যম থেকে কিন্তু আপনি মানে, ঠিক আছে, ভিডিও তৈরি করতে পারবেন। এগুলো কিন্তু সার্চ চলছে, এর গায়ে আমি ক্লিক করব, ক্লিক করার পর দেখুন, ঠিক আছে, হাই ইন্ডেক্স মানে একদম হাই চলছে এগুলো। ঠিক আছে, এগুলো কিন্তু হাই ইন্ডেক্স মানে ভালো পরিমাণ কিন্তু অডিয়েন্স এইসব নিয়ে কিন্তু সার্চ করছে। ঠিক আছে, এইসব নিয়ে বেশি পরিমাণ সার্চ করছে, এটা একটা হয়ে গেল, এটা করতে পারেন, আপনি নাও করতে পারেন। সরি, আরেকটা অপশান আমি আপনাদেরকে দেখাইনি। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন, ঠিক আছে, এখানে আপনার ক্লিক করবেন, ঠিক আছে, টপ সাজেস্টে, এখানে দেখুন, এখানে 12খানি কিওয়ার্ড থাকবে আপনার। ঠিক আছে, সেই কিওয়ার্ড ধরে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন। দেখুন, ঠিক আছে, ইউটিউব 4000 আওয়ার্স ওয়াচ টাইম, এই একটা কিওয়ার্ড আছে, এটা 4 নম্বরে পড়েছে, মানে এটা অনেক লাস্টে, এটা খুব কম সার্চ হচ্ছে, এই 3টে কিওয়ার্ড বেশি সার্চ হচ্ছে। এটা আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দিয়ে দেওয়ার পরে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে কন্টেন্ট সেকশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে, আমার নেটটা একটু স্লো চলছে, আপনার কাছে বিনয় নিবেদন করছি,
এখানে দেখুন ঠিক আছে টপ ভিডিওস, তো আপনার টপ ভিডিওস কোনটা দেখুন, এই একটা আমার টপ ভিডিও, এই একটা এগুলো কিন্তু আমার টপ ভিডিও, ঠিক আছে। দেখুন মানে ঠিক আছে, মানে ফোনের থেকে স্ক্রিন বন্ধ করে ইউটিউব গান শোনা, এই একটা আমার টপ। তারপর দেখুন ঠিক আছে, এই একটা আমার টপ দেখুন। তারপর দেখুন ঠিক আছে ওয়াইটি স্টুডিও চার্ট সেটিংস, এই একটা টপ দেখুন। 3-4 ভিউজ, এই একটা টপ। ওয়াইটি স্টুডিও ভাগ্য খুলে দিল, এই একটা টপ, ঠিক আছে। এইগুলো কিন্তু আমার টপ সার্চ চলছে। এখান থেকে আপনি কি করবেন, সরাসরি আপনাদের এই যে লোগো দেখতে পাচ্ছেন, এই লোগো সেকশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এই লোগো সেকশানে ক্লিক করার পরে এখানে দেখবেন ঠিক আছে সেটিংস বলে একটা অপশান থাকবে। এই সেটিংস সেকশানের উপর আপনারা ক্লিক করে দেবেন। সেটিংস সেকশানের উপর আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখুন নোটিফিকেশন বলে একটা অপশান আছে। এই নোটিফিকেশন সেকশানে আপনারা ক্লিক করবেন। নোটিফিকেশন সেকশানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এইসব অপশানগুলো কিন্তু সমস্ত কিন্তু আপনার কিন্তু অন রাখতে হবে। দেখুন এগুলো কিন্তু আমার কিন্তু অফ হয়ে গেছে, ঠিক আছে। এটা আমার জাল হয়ে গেছে, কি ব্যাপারে জাল হয়ে গেছে আমি কিছু বুঝতে পারছি না। এটা আমি এখান থেকে অন করে দিলাম, দেখুন ঠিক আছে। মানে আমার ভেতর থেকে আমার কিন্তু নোটিফিকেশন অপশানগুলো আমার কিন্তু অফ ছিল। এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্স এই সেকশনটা আপনার অন রাখতে হবে, এটা আপনার অন রাখতে হবে, এটা আপনার অন রাখতে হবে, এটা আপনার অন রাখতে হবে। এই সেটিংসগুলো কিন্তু আপনার খবরদার কোনো রকম বন্ধ করলে চলবে না। একটা হয়ে গেল। তারপর দেখুন ঠিক আছে এই জায়গাটা দেখুন আন সেকশনটার উপর আপনার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি ডলারের সেকশন মানে ঠিক আছে সংখ্যা আপনি সিলেক্ট করতে পারেন। আমার তো মনিটাইজেশন নেই, তো আমার সিলেক্ট করার কী প্রয়োজন, ঠিক আছে। তারপর দেখুন এখানে 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 কোনো কাজ নেই, এবার আপনার বেরিয়ে চলে আসবেন। আসার পরে ফ্রেন্ডস এই জায়গাটা আপনার ভালোভাবে দেখুন ঠিক আছে কলম সেকশন, এই কলম সেকশনের উপর আপনার ক্লিক করবেন। কলম সেকশনটার উপর যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনার চ্যানেলের নাম দেখাবে, এখানে হ্যান্ডেল দেখাবে, এখানে ডিসক্রিপশন দেখাবে, এখানে লিঙ্ক দেখাবে। এখানে দেখুন ঠিক আছে হোম ট্যাগ, এই সেকশনটা দেখাবে। এখানে যদি ব্যানার থাকে তো আপনার ব্যানার শো হবে, আমার ব্যানার নেই বলে আমার শো হয় না। এখানে ঠিক আছে প্রোফাইলের লোগো আছে বলে, ফটো আছে বলে আমার শো হচ্ছে। এখানে দেখুন হোম ট্যাগ, এই হোম ট্যাগ সেকশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন হোম ট্যাগ, এখানে দেখুন ফর ইউ, এখানে দেখুন ঠিক আছে ইউটিউব রেকমেন্ড ইউর কন্টেন্ট, ঠিক আছে। এখানে দেখুন আপনার হোমে, ইউটিউব হোমে যেটি আপনার ভিডিওটা ভাসানো, যেটি আপনি ভিডিওটা যদি ভাসাতে চান বা হোমে যদি আপনার ভিডিওটা ভাসতে চায়, তাহলে কিন্তু এই হোমটা আপনার অফ করলে চলবে না। আর তারপর দেখুন এখানে ফর ইউ ইউটিউব, ঠিক আছে রেকমেন্ড ইউর কন্টেন্ট, তো যদি ইউটিউব রেকমেন্ড করতে চায় আপনার ভিডিও, তাহলে কিন্তু এটাও আপনার অন রাখতে হবে, অফ করলে চলবে না। তারপর দেখুন এখানে ঠিক আছে এখানে দেখুন মোর সেটিংস, মোর সেটিংসের উপর আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ঠিক আছে ভিডিওস, এখানে দেখুন শর্ট, এখানে দেখুন লাইভ স্টোরি, ঠিক আছে। এই অপশানগুলো কিন্তু আপনার কখনো কিন্তু বন্ধ রাখলে হবে না। এই অপশানগুলো যদি আপনার বন্ধ থাকে তাহলে কিন্তু কখনো কিন্তু আপনাকে ভিউজ আসবে না। তারপর দেখুন ঠিক আছে দেখুন রেকমেন্ড কন্টেন্ট, সরি দেখুন অল রেকমেন্ড কন্টেন্ট, নিচের অপশানটা বাদ, আমি ভুল বলে ফেলেছি, অল রেকমেন্ড কন্টেন্ট। এই অল রেকমেন্ড কন্টেন্ট সেকশনের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এই সেলারটাও আপনার অন রাখতে হবে, কোনো দিনের জন্য অফ করলে চলবে না। যদি আপনি অফ করে ফেলেছেন তাহলে কিন্তু আপনার অল ভিডিওই কোনো দিন রেকমেন্ড দেবে না ইউটিউব। কেন রেকমেন্ড দেবে না বলে দিচ্ছি আমি আপনাদেরকে। আপনি যে ভিডিওটা 1 মাসের মধ্যে মানে 1 বছরের মধ্যে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন, সেই ভিডিওটা শুধু আপনার রেকমেন্ড করবে, বাদ বাকি কিন্তু কোনো ভিডিও কিন্তু রেকমেন্ড করবে না। তো আপনি ওই জন্য অল রেকমেন্ড কন্টেন্টে আপনি রাখবেন, ঠিক আছে। এটা আপনি ভালোভাবে মাথায় ধ্যান রাখবেন, অল কন্টেন্ট রেকমেন্ডে রাখবেন। আর এই সেলারগুলো কিন্তু আপনার কখনো কিন্তু অফ করলে কিন্তু আপনি ভিউজ পাবেন না, আপনার কখনো না বন্ধ হয়। তারপর আপনার ক্রোমে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ঠিক আছে আপনি ইউটিউব ড্যাশবোর্ডে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু লগ ইন সেকশানে ওপেন হয়ে যাবে। লগ ইন সেকশানে ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আমার একটু সময় লাগবে, ঠিক আছে। এরকমই কিন্তু এন্ট্রি চলে আসবে। আসার পরে এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখবেন, ঠিক আছে। আপনার মানে ঠিক আছে যে মানে চ্যানেলের যে মানে হোম, সেই জায়গায় থেকে, সরি আমার একটু অন্য জায়গায় আমার একটু ক্লিক পড়ে গিয়েছে, আমি এটা একটু সরিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখান থেকে এই এই মানে এই সেকশানটাই কিন্তু আপনার ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন হোম ট্যাগ, এইবারে হয়তো আপনারা ভাবছেন অবাক হয়ে যাচ্ছে। এই হোম ট্যাগের সেকশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার ভিডিও যদি আপনি ভাইরাল করতে চান বা আপনার চ্যানেলটা যদি গ্রো করতে চান, তাহলে এই দুটো ভিডিও কিন্তু আপনার মাস্ট লাগাতে হবে, ঠিক আছে। আমি কিন্তু অলরেডি লাগিয়ে রেখেছিলাম, এবার আমার চেঞ্জ করতে হবে, 1 সপ্তাহ পর পর এগুলো চেঞ্জ করতে হয়, ঠিক আছে। এখানে দেখুন সর্বপ্রথম থাকবে এখানে আপনাদেরকে অ্যাড সেকশানে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিও শো হবে। তো দেখুন আমার
আমি অলরেডি দুটো ভিডিও সিলেক্ট রেখেছি বলে আমি আর অ্যাড সেকশানে ক্লিক করব না, এবার আমি ভিডিওটার গায়ে ক্লিক করব। ভিডিওটার গায়ে যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখুন 3 লাইন আসছে, এই দেখুন ভিডিওটার গায়ে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু 3 লাইন দেখে দিয়েছে, দেখেছেন? 3 লাইন সেকশানে ক্লিক করার পর এখানে দেখুন চেঞ্জ ভিডিও, এখানে দেখুন রিমুভ ভিডিও। তো আমি রিমুভ করবো না, আমি চেঞ্জ করবো ভিডিওটা। চেঞ্জ ভিডিওর উপর এখানে আমি ক্লিক করে দেবো। চেঞ্জ ভিডিওর উপর ক্লিক করে দিয়ে দেওয়ার পরে ঠিক আছে, এই ভিডিওটা আমি সর্বপ্রথম দিয়ে দেবো, ফের বসে গেল। ফের আমি দ্বিতীয় ভিডিওর গায়ে ক্লিক করার পরে ফের আমি ওখানে ক্লিক করে আমি ফের চেঞ্জ করে দেবো এখান থেকে। চেঞ্জ করে দিয়ে দেওয়ার পর এবার আমার যে ভিডিও ভাইরাল হয়েছে আমি সেই ভিডিওটা এখানে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে দেওয়ার পর ভিডিও এখানে বসে গেল, ঠিক আছে? তো এখানে ভিডিওটা এইভাবে বসে যাওয়ার পরে আমি এই ভিডিওটা আমি এখান থেকে চেঞ্জ করে দেবো। এই ভিডিওটা আমি দেবো না ফ্রেন্ডস, ঠিক আছে? ওই ভিডিওটা আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি অন্য একটা ভিডিও এখান থেকে দিয়ে দেবো। আমি এই ভিডিওটা দিয়ে দিলাম। তো এই ভিডিওটা এখানে বসে গেল। ভিডিওটা বসে যাওয়ার পরে এই জায়গাটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে ঠিক আছে, এখানে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে দেখুন, ঠিক আছে, পাবলিক, এই পাবলিক সেকশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে পাবলিকে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এই জায়গাটা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। এখানে একটা অপশান কিন্তু অন আছে, এই দেখুন এই অপশানটা অন আছে। এটা আপনি অফ রাখবেন না কখনো, ঠিক আছে? এটা আপনার অন রাখতে হবে কিন্তু। এটা কিন্তু হোম ট্যাগের জন্য, ঠিক আছে? দেখুন অন আছে। এই অপশান যদি আপনার অফ থাকে মহা মুশকিল, কোনো দিন আপনার ভিডিওতে আপনি কিন্তু কোনো দিন ভিউজ টেনে আনতে পারবেন না। আপনি চেষ্টা করলেও কখনো পারবেন না। তো যাক ফ্রেন্ডস, যে একটি ছোটো ভিডিও ছিল, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন জন্য আপলোড করি, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।